কৃষ্ণ বলছে ওরে এটা আমার গায়ে দে না তোরাই জানিস লাগেনি এই হলো আমার মাতা পিতা। তাই তাড়াতাড়ি করে গোপাল আমার 100 বছর পরে মাতা পিতাকে কোলে পেয়েছে, কাছে পেয়েছে। আর কি দূরে থাকতে পারে গো? তাড়াতাড়ি করে গোপাল আমার মাতা যশোমতীর কোলে উঠেছে। আর যখন গোপাল আমার মাতা যশোমতীর কোলে উঠেছে এইগুলো জানতে তাড়াতাড়ি করে বলি ছুটে এসে বলছে, এই কৃষ্ণ এ কি করছিস? তুই কেন উঠেছিস ওই পাগলিনীর কোলে? নেমে আয়, নেমে আয় কৃষ্ণ। এই বলে মাগো ওই যশোমতীর কোলে থেকে গোপালকে ছিটিয়ে নিয়ে নিলে। মাতা যশোমতী আমার কাঁদছে। আরে যাকে আমি 10 মাস 10 দিনের গর্ভে ধারণ করিনি তাই কি হয়েছে? আমি মানুষের মতো মানুষ করলাম। কত কষ্ট করে তাকে মানুষ করেছি, লালন পালন করেছি। আজ সেই গোপালকে তোরা ছিনিয়ে নিয়ে নিচ্ছি। যশোমতী বলছে, চুপ কর, চুপ কর, তোর কোনো কথা আমরা শুনতে চাই না। এ হলো আমার মথুরার রাজা কৃষ্ণ। মথুরার রাজা কৃষ্ণ আর এই কৃষ্ণের মা কোনোদিনই হতে পারিস না। গোপাল আমার মনে মনে চিন্তা করছে, মা গো তোমার মনে যে এখনো অহংকার জন্মে আছে, এই অহংকার আমি চূর্ণ করব। এই অহংকারটা তোমার আজকের অহংকার নয়।